মাজমুন কর্জ, সেই হিসাবে এটা কর্জে পরিণত হয়। এখন বলেন, আমরা যে টাকাগুলো জমা দিই বা ক্যাশিং করি আমাদের বাসায়, এই টাকাগুলো কি প্যাকেটে করে সুন্দর রেখে দেয় বা খোঁজ করে কি হালাল করে না, নাকি খরচ টরচ সব তাসারুফ হতে থাকে? সব তাসারুফ হতে থাকে। 2 নম্বর, যদি হালাল হয়ে যায় দায় কার? ব্যাংক বা প্রতিষ্ঠানের। এদের এই কাস্টমার ফর্মের মধ্যে লেখা আছে স্পষ্ট, যদি কোনো টাকা ইত্যাদি নেটওয়ার্কিং বা ইত্যাদি তাদের কোনো প্র্যাকটিক্যাল পদ্ধতির কারণে, তাদের সিস্টেমেটিক কারণে যদি হালাক হয়, তাহলে ওই কোম্পানি সম্পূর্ণ দায়বদ্ধ দিতে, বাংলাদেশের আইনও দিতে পারে। আপনি টাকা সেন্ড করেছেন, সেন্ড হয় নাই, আপনার কোনো দোষ নেই, আপনার নেটওয়ার্কের সমস্যা না, সমস্যা হলো তাদের সফটওয়্যারের সমস্যা, তাহলে সে দিতে কি বাধ্য না? দিতে বাধ্য না। আমরা তো জানি, সমাজে বুঝি, কথা বুঝে আসছেন? তাহলে যখন মাজমুন হলো, আর কুল্লু মাজমুনিন কর্জুন, এটা সবাই মিলে ইত্তেফাক মাসালা, প্রত্যেক মাজমুনই কর্জ। তাহলে আমি ক্যাশিং এতক্ষণ তো জমা নিয়াতে রাখছি, সেন্ড মানি করার জন্য রাখছি, মার্চেন্টের বেচা কেনা করার জন্য রাখছি, কিন্তু আসলে শরিয়াত দৃষ্টিতে হয়ে গেছে কি কর্জ। তাহলে যখন এটা কর্জ হয়ে গেল, কর্জের সকল আহকামের মধ্যে আসবে। আর কর্জের ব্যাপারে আমরা জানি, কুল্লু কর্জিন জাররা মানফাতান ফাওয়া রিবান, যে কর্জ মানফাতকে নিয়ে আসে সেটা হলো কি রিবা। এখন এখানে মানফাতের মধ্যে তারা বেশি দেয়, তাহলে কি হবে? রিবা হবে। এবং শর্তযুক্ত চুক্তির মধ্যে রয়েছে, পত্র পত্রিকায় ঘোষণা হচ্ছে, অনলাইন অফলাইনে অ্যাড দিচ্ছে, সবাই সর্বান্তকরণে জানতেছে, তাদের আইনও এটা মজবুত এবং এটা উর্ফে শক্তিশালী, উর্ফে কবি এটা, যে আইনগতভাবে যদি বেশি না দেয় তাদের বিরুদ্ধে মামলা করা যাবে, এটাকে উর্ফে কবি বলে। তো এটা শক্তিশালী একটা আইনে পরিণত হয়েছে এই কানুন। অতএব এখানে এই কুল্লুকালীন যারা মানফাতান রিবানের অন্তর্ভুক্ত হয়ে এই অ্যাকাউন্টে যা বেশি দেয় সেটা হলো সুদ। এদিক থেকে আমরা পাইলাম যে এই হাসিল হলো সামারা বা ফলাফল, যে বিকাশ, মোবাইল, নগদ, তারপর রকেট ইত্যাদি যা কিছু আমরা করি এটা সুদ ভিত্তিক। চুক্তির দিক থেকেও সুদ, চুক্তির মধ্যে তাসরিহ আছে, আবার